ফ্রুট কাস্টার্ড কিন্তু আমাদের কম বেশি সবারই খুবই পছন্দের একটা ডেজার্ট। যারা ফল খেতে চায় না অথবা সুইট আইটেমস খেতে চায় না তারাও কিন্তু এই আইটেমটা খুবই বেশি পছন্দ করে, ইভেন মি। সো বাসাতে অনেক রকমের ফ্রুটস ছিল, তো চিন্তা করেছিলাম যে একটা ফ্রুট কাস্টার্ড বানিয়ে ফেলি। সো এটার জন্য ফার্স্টে নিয়ে ফেলেছিলাম পেঁপে। পেঁপে কিন্তু খুব একটা মিষ্টি হয় না, সো ফ্রুট কাস্টার্ডের ভিতরে দিলে কিন্তু এটা খেতে খুব বেশি ভালো লাগে। পেঁপের বদলে যদি আম পাওয়া যেত তাহলে আরও বেশি বেস্ট হতো, যেহেতু এটা আমের সিজন না, সো আসলে কিছু করার নেই। দেন কিছু অ্যাপলস কেটে নিয়েছিলাম, মানে যেরকম ফল আপনার কাছে অ্যাভেলেবল থাকে সেটা দিয়ে করতে পারেন। আপেল হোক আর পেয়ারা হোক, পেঁপে হোক, মানে হোয়াট এভার ইট ইজ। মিষ্টির জাতীয় ফল, একটু কম মিষ্টি জাতীয় ফল, একটু সফট, একটু হার্ড, আবার একটু ক্রাঞ্চি, আবার একটু টক, সব টাইপের যদি ফল আপনি মিক্স করতে পারেন তাহলে টেস্টটা কিন্তু খুব বেশি ভালো লাগবে যখন আপনি এটা খাবেন। সো এখানে পেঁপে, আপেল, পেয়ারা, কমলা, আঙুর আর কিছু খেজুর অ্যাড করে নিয়েছিলাম। দেন হচ্ছে মেইন পার্ট, এখন দুধটাকে রেডি করে নিতে হবে। এখানে দুধ নিয়েছিলাম 500 মিলিলিটার। এটা কিন্তু ফ্রিজে ছিল, তো হালকা আমি একটু তাপ দিয়ে এটাকে নর্মাল করে নেওয়ার পরে এখানে চিনি অ্যাড করে দিয়েছিলাম। চিনি আর দুধ তারপরে কিছুক্ষণ ভালো মতো ডিজলভ করে নেওয়ার পর এখানে ঠান্ডা পানিতে গুলে নেওয়া কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দিয়েছিলাম। এটা কিন্তু গরম পানিতে অ্যাড করতে যাবে না, তাহলে কিন্তু সাথে সাথেই একদম শক্ত দলা হয়ে যাবে। এটা ঠান্ডা পানিতে আগে গুলিয়ে নিলে এটা বেস্ট হবে। দেন এটাকে নেড়ে চেড়ে দুধটাকে একটু ঘন করে নিলেই ডান। দেন বোলে সব ফ্রুটসগুলা এখানে অ্যাসর্টেড করে নিতে হবে। আগেই বলেছি যে কোনো টেস্টের ফ্রুটস আপনারা এখানে ইউজ করতে পারেন। ইভেন এখানে নাটস, কিশমিশ এগুলো যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে এগুলো অ্যাড করে দিবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। ইভেন এখানে আপনারা জেলি অ্যাড করে দিতে পারেন। সো আমার এখানে ফ্রুটসগুলো সবই মোটামুটি অ্যাসর্ট করা শেষ। এবার আমি দুধটা গরম থাকতে থাকতেই অ্যাড করে দিব। দুধটা যদি গরম অবস্থাতেই অ্যাড করে দিই তাহলে যেই ফ্রুটসগুলো একটু হার্ড বা একটু শক্ত টাইপের সেগুলো একটু নরম হয়ে যায়, তখন খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। দেন এটাকে ফ্রিজে রেখে দিতে হবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই। একবারে গরম অবস্থাতেই ফ্রিজে রাখতে যাবেন না, নর্মাল করে নেবেন। এটা আপনাদের ইচ্ছা মতো 30 মিনিটস, 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ খুশি আপনারা স্টোর করতে পারেন। আমি ওভারনাইট রেখেছিলাম, আগের দিন বানিয়ে পরের দিন খেয়েছি। তো এর ফলে কি হয়েছে, আমার এখানে মিল্কের যে মানে কাস্টার্ড যেটা, সেটা হচ্ছে অনেক বেশি থিক হয়ে গিয়েছিল এবং ফ্রুটসের সাথে খুব ভালো মতো জমে গিয়েছিল। আর ফ্রুট কাস্টার্ডের টেস্ট নিয়ে নিশ্চয়ই আমার কিছু বলতে হবে না, যারা খেয়েছেন তারা তো জানেন, তারা কিন্তু লিটারেলি এটার জন্য পাগল। আর যারা খান নাই তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। আপনি একবার খেয়ে তো দেখুন, এটার প্রেমে পড়ে যাবেন 100%। আপনার যদি সুইট আইটেম পছন্দ না হয়, ডেজার্ট পছন্দ নাও করেন, তারপরেও এটাকে আপনি ভালোবাসবেন। সো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার আম্মুর পেজটিতে একটি ফলো, ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।